আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমরা পুকুর সেচবো এবং মেশিনটা ফিট করবো ইনশাআল্লাহ। তো গতকালকে আমরা মেশিনটা পুকুরে এনে রেখে দিয়েছিলাম, মেশিনটা অন্য জায়গায় ছিল, কালকে নিয়ে আসছি, গতকালকে এনে রাখছিলাম। আজকে তো দুপুরের দিকে আমরা মেশিনটা সেট করতেছিলাম। আসলে খুবই কষ্টকর একটা বিষয়। তো ছোটো ভাইদেরকে নিয়ে ফিট করা হয়েছে অলরেডি অনেক কষ্ট করে। এরপরে পাইপ দিয়ে পানিটা উপরে ওঠানো নিচের থেকে অনেকটা কষ্টকর ছিল, সেটাও আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে এবং হওয়ার পরে আমরা পানি উঠাতে সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যেই আকাশে একটি মেঘ হঠাৎ করেই আপনাদেরকে জানিয়ে রেখে, সেটা হচ্ছে বিগত 1 মাসের উপরে হবে বৃষ্টি নেই। এর আগে একটা বৃষ্টি হয়েছিল এবং আমাদের বাগানের খুবই দুরবস্থা যাইতেছে বৃষ্টির কারণে, এবং গাছপালার সেচ দিয়েও সেচ রাখা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, কিছু করার নাই। তো এর ভিতরে আমরা একটু ঝোড়ো বাতাস স্টার্ট হওয়ার পর আমরা একটু টানে গেলাম, দেখি যে গাছে আমটাম পাকছে কিনা, পড়ে কিনা। তো ইতিমধ্যে যাওয়ার পথেই যেতে যেতে অনেকটা বাতাস, ঝড়ের মতো বাতাস। তো গেতে গেতে দেখলাম যে হ্যাঁ, গাছে থেকে আম পড়তেছে, আওয়াজ পাওয়া যায়। তো ইতিমধ্যে খোঁজাখুঁজি করতেছিলাম, খোঁজাখুঁজি পরে একটা আম পেলাম, গাছ পাকা, একদম পিওর অর্গানিক। তো এটা খেয়ে দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। আসলে বছরের পহেলা এবার ফার্স্ট পাকা আম খেলাম। তো খুবই ভালো লাগলো, এক্সপ্লোর করলাম জিনিসটা, খুবই ভালো লাগলো। এবং আরও কিছু পাইছিলাম, তো আমার ছোটো ভাই যে ভিডিও করতেছিল ওরে দিলাম, তো মজা করলাম। এবং এরপরে আমরা আবার মেশিনের কাছে যাব, কারণ যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে আমাদের মেশিনটাকে বন্ধ করে দিতে হবে। তা নইলে হয়তো বা কোনো সমস্যা দেখা দিতে পারে, বা স্যালেন্সার দিয়ে যদি পানি ঢুকে সেক্ষেত্রে মেশিনটা বন্ধ হয়ে যেতে পারে। তো পাশেই ড্রাগন বাগান, এটা আসলে বিশাল একটি বাগান। আসলে মোবাইল দিয়ে ভিডিও করে এটার আয়তনটা আসলে দেখানো সম্ভব না, অবশ্য ড্রোন ক্যামেরা হইলে পুরোটা দেখানো সম্ভব হইতো। তো এখানে প্রায় অনেক গাছ আছে, প্রায় 10,000-এর উপরে গাছ আছে এখানে বর্তমানে। কিছু ফল আছে, ফুল আছে, হয়তো আরও আগেই ফলনটা আসে। এবার খরার কারণে, বৃষ্টির কারণে, আসলে বৃষ্টির সাথে ড্রাগনের একটা রিলেটেড ভালো। তো ড্রাগন ফুলটা আসেনি এখনও। তো বৃষ্টি হলেই মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে যাবে এবং প্রচুর ফলন হয়, এবং জাতটাও খুব ভালো। এটি ভিয়েতনামের একটি জাত, রেড ভেলভেট, এবং ফলের আকার খুবই ভালো হয় এবং সুমিষ্ট, খুবই মাশাআল্লাহ। আমরা প্রতি বছরই এখান থেকে ড্রাগন খেয়ে থাকি। খুবই সুন্দর একটি বাগান এবং বড় সাইজের একটি বাগান। তো দেখা যাক কী হয়। আজকে তো মেঘ এবং ঝোড়ো হাওয়া চলতেছে, হয়তো আল্লাহ পাকের সেই নিয়ামতটি যদি বৃষ্টিটি নামে তো অনেকটাই ভালো হতো। তো আমরা আসলে অপেক্ষায় আছি যে বৃষ্টিটা কখন হবে। তো আল্লাহর রহমতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এর ভিতরে বজ্রপাত হচ্ছিল। তো আমরা পুকুর পাড়ে একটি ঘর আছে, এখানে আমরা বসি, রেস্ট নেই, হয়তো বা রাতে পাহারাও দিতে হয় মাছ টাছ যখন মারি। তো এখানে আমরা এখানে বসেছিলাম 2-3 জন। তো এর প্রতিমধ্যে খুব হচ্ছিল, ঝড়ো হাওয়া হচ্ছিল এবং পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করছেন। তো এখান থেকে আসলে দৌড় দিয়ে বাড়ি একটু দূরে যাওয়াটাও সম্ভব না, তো বসেছিলাম, একদম ভিজে গেছি। তো এই ছিল আমাদের আজকে ব্লগ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।